So, hello everyone. This is the 8th lecture of the Elevated to Java channel, Java Bengali playlist. সো আমরা এই ভিডিওতে যেটা পড়বো সেটা হচ্ছে জাভা ইনপুট, মানে আমরা জাভাতে কিভাবে ইনপুট দিয়ে একটা আউটপুট পেতে পারি। সিম্পল। তো সেটার জন্য আমাদের দুভাবে করতে পারি জাভাতে। সেটা একটা হচ্ছে বাফার রিডার, এটা একটা ক্লাস, আর স্ক্যানার হচ্ছে একটা ক্লাস। তো এখানে লিখেছে যে ইন জাভা দেয়ার আর টু ওয়েজ টু রিড ইনপুট ফ্রম ইউজার। তো প্রথম আসছে কি বাফার রিডার। ওকে, তো বাফার রিডার এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা একবার রিড আউট করে নিই। বাফার রিডার ইজ আ সিম্পল ক্লাস উইচ ইজ ইউজ টু রিড আ ক্যারেক্টার অর সিকোয়েন্স অফ আ ক্যারেক্টার। মিনস কি বলছে, বাফার রিডার এটা বলেছি যে সিম্পল ক্লাস, ঠিক আছে, এটা ক্লাসের মধ্যে একটা বাফার রিডার ক্লাস। মানে যখন আমরা আগের ভিডিওটা দেখেছি, তোমরা যদি না দেখো দেখে আসতে পারো। যেমন আমরা ক্লাসটাকে ডিফাইন করি, ক্লাস যে কোনো, সাপোজ একটা ম্যাথের কোনো ফাংশন করছি, তো কোনো একটা ক্লাসকে ইম্পোর্ট করছি, এটা ম্যাথ ক্লাস। ম্যাথ মধ্যে যেখানে সমস্ত রকমের ফাংশনসগুলো রয়েছে, যে প্লাস অপারেটর, সাবস্ট্রাকশন অপারেটর, সমস্ত কিছু তার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে কি করে বাফার রিডার সিম্পল ক্লাস, যেটা কিনা আমাদের রিড করে আ ক্যারেক্টার অর এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ক্যারেক্টার মানে সাপোজ হচ্ছে হ্যালো, আবার হ্যালো করে, আবার সে করে হ্যালো ওয়ার্ল্ডও, ঠিক আছে। মানে দুটোকে একসাথেও করে, আবার শুধু একটা করেও করে, ঠিক আছে। হ্যালো সিকোয়েন্স অফ ইট হ্যাজ এ সিম্পল ফাংশন হুইচ রিড অ্যান অ্যারে অফ, মানে এটা যে বাফার রিডার, এই যে বাফার রিডারে এই যে রিডের কাজ কি হচ্ছে ফাংশন হুইচ ইজ রিড অ্যান অ্যারে অফ ক্যারেক্টার্স। ওকে, অ্যারে অফ ক্যারেক্টার মানে পুরো একটা ক্যারেক্টার। সো ধরো মাই নেম ইজ এই XXY, ঠিক আছে, মাই নেম ইজ XXY। সো এটা যে আমাদের ক্যারেক্টার, অ্যান্ড আদার ওয়ান ইজ রিড লাইন হুইচ উইল রিড দ্য লাইন অফ ক্যারেক্টার। লাইন মানে প্রত্যেকটা লাইন, ইচ লাইন মানে সাপোজ হ্যালো, দেন হচ্ছে লেখা আছে ধরো সাপোজ ওয়ার্ল্ড, ওকে, দেন লেখা আছে সাপোজ আই, দেন লেখা আছে এম। তো প্রত্যেকটা লাইনকেও চেক করছে, রিড লাইন মানে নিউ লাইন। ওকে, তো এবার বাফার রিডের একটা এক্সাম্পলে চলে আসি। সো তো এটা একটা কোডিং এক্সাম্পল বাফার রিডারের। তো বাফার রিডারের কোডিং এক্সাম্পল ফার্স্টে আমরা java.io.star করা মানে কি, এখানে স্টার করা মানে অল দ্য প্যাকেজেস, মানে সমস্ত রকমের প্যাকেজেস আমরা এখানে ইনক্লুড করে দিই, ঠিক আছে, অল প্যাকেজেস ইনক্লুডেড, ঠিক আছে। শুধু যদি বাফার রিডার দিতাম তাহলে রিড লাইন এই সমস্তগুলো প্রবলেম হতো তখন। তো আমরা কি করে স্টার দিই। তো এবার মেন ফাংশন লিখছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস। এবার একটা কথা বলি, থ্রোজ আইও এক্সেপশন, এটা একটু স্পেসের জন্য একটু প্রবলেম হয়েছে, একটু আমি নোটস আপলোড করে দেবো, আমি ডিসক্রিপশনে দেখে নেবে। তো থ্রোজ আইও এক্সেপশন একটা মানে আনওয়ান্টেড কন্ডিশন, যেটা হচ্ছে আমাদের এটা শো করে যখন রান টাইমে হয়, যদি কোনো এরার থাকে এটা শো করে যে এই এরারটা রয়েছে। ওকে, এটা শুধুমাত্র বাফার রিডারেই হয়। তোর ইনপুট নিচ্ছে, দেখো কীভাবে ইনপুট নিচ্ছে, এই যে স্টার্টিং হচ্ছে ইনপুট নেওয়া। ওকে, ইনপুট নিচ্ছি বাফার রিডার বিআর দিয়ে, তুমি সেটা যে কোনো নাম দিতে, বাফার রিডারকে বিআর জেড ইকালস টু নিউ বাফারের জেডও দিতে পারো, ঠিক আছে। সব নিউ বাফার রিডার, নিউ ইনপুট স্ট্রিম রিডার সিস্টেম.ইনটা কি আসছে আমরা এবার system.out.println। এখান থেকে ইউজার যখন ধরো সাপোজ আসছি আমি, ধরো println এন্টার আ স্ট্রিং, ওকে, দেন স্ট্রিং is equals to br.readline। ওকে, রিড লাইন মানে ক্যারেক্টারটাকে নেওয়ার জন্য, যে ক্যারেক্টারটা ইনপুট দেবো সেই ক্যারেক্টারটাকে নেওয়ার জন্য system.in প্লাস এস মানে স্ট্রিংটাকে প্রিন্ট করানো। ওকে, কি বলছে এখানে দেখো ফার্স্টে আমরা কি করছি, এখানে br.new বাফার রিডার নিউ ইনপুট স্ট্রিম সিস্টেম.ইন কি করছে, কিবোর্ডে যখন ধর আমরা হ্যালো নিলাম, ওই এক একটা করে সিস্টেম কি করছে, ওই কিবোর্ডে যখন টাইপ করলাম 2 বাইট করে ডেটা কম্পিউটারে ওটা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে হোক, মানে 0-1 কনভার্ট করে হচ্ছে, মানে 1 বাইট তৈরি হচ্ছে, সেটাকে কনভার্ট করে 2, মানে টোটাল 2 বাইট ইনপুট হচ্ছে 2 বাইটের কিবোর্ড। আর মানে ইনটা কি হচ্ছে অবজেক্ট অফ দ্য স্ট্রিম, মানে স্ট্রিম system.in যেটা, তার মধ্যে হচ্ছে স্ট্রিম, যেটা স্ট্রিম রিডার, এর মধ্যে আমরা কি করছি সিস্টেম, তার মধ্যে রয়েছে হচ্ছে ওই মানে আমাদের যেটা অবজেক্ট। ওকে, এবার হচ্ছে ওটাই system.in। এবার হচ্ছে স্ট্রিং এস ইকালস টু বিআর ডট রিড লাইন,
এবার ধরো সাপোজ আমরা হ্যালো দিলাম, তো এন্টার এখানে কি ইনপুট চাইবে ইউজার, তখন আমরা মানে রান করব, তখন যদি এরার থাকে তো তাহলে থ্রোজ আইও এক্সেপশন এরার দেবে, কোনো একটা যদি এরার থাকে, সাপোজ ব্র্যাকেট দিনে তো এরারটা থাকছে। তো এন্টার স্ট্রিং, সাপোজ আমরা দিলাম হ্যালো, তো হ্যালো দিলে কি হলো, স্ট্রিং এসে স্টোর হয়ে গেল, বিআর ডট রিড লাইন দিয়ে আমরা ইনপুটটাকে নিলাম, ইনপুটটাকে নিয়ে এখানে স্টোর করলাম। এবার কী করছি, প্রিন্ট আউটপুটটাকে ওই যে ইউ এন্টার প্লাস এস, মানে এসের মধ্যে যেটা স্টোর ছিল, কি স্টোর ছিল তাহলে, কি ইনপুট নিয়েছিলাম এখানে, হ্যালো। তো হ্যালো নিলে কী হচ্ছে, তাহলে আউটপুটে হ্যালোটাকে আমরা আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি। ওকে, সিস্টেম ডট ইন বললাম। ওকে, এবার হচ্ছে প্যাকেজেস। প্যাকেজেসটা কি, প্যাকেজেস হচ্ছে একটা মানে সফটওয়্যার বলবো না, এটা একটা অর্গানাইজ, মানে যেমন ক্লাসের মধ্যে সমস্ত কিছু রয়েছে যেমন, তেমনই ক্লাস হচ্ছে প্যাকেজেসের উপরে। প্যাকেজেসের মধ্যেও মানে অনেক কিছু লোকানো থাকে যেটা ক্লাস দিয়ে আমরা ইম্পোর্ট করতে পারি। ওকে, তো এবার আসছে স্ক্যানার ক্লাসের এক্সাম্পল। ওকে, তো স্ক্যানার ক্লাসের জন্য আমরা সেমই বাফার রিডারে যেভাবে আমরা করেছিলাম স্টার দিয়ে, তেমনই আমরা নিলাম ইম্পোর্ট ডট জাভা ডট ইউটিল ডট স্ক্যানারও নিতে পারি, বা আমরা হচ্ছে নর্মাল স্টার্ট দিয়েও নিতে পারি। এবার হচ্ছে মেন ফাংশন স্টার্ট হচ্ছে, মেনে কি লিখছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট স্ক্যানার এস, যেমন বাফার রিডারে দেখো, বাফার রিডার ইকালস বিআর ইকালস টু নিউ বিআর ইনপুট স্ট্রিম রিডার, এগুলো লিখতে হচ্ছিলো। তেমন স্ক্যানার ক্লাসটা একটু ইজি হয়, মানে ইউজার রিডেবলও, মানে বুঝতে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডেবলও ভালো, কিন্তু বাফার রিডার ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু স্ক্যানার। মানে কেন ফাস্টার, কারণ স্ক্যানারে অনেক পোস্ট প্রসেসিংগুলো হয়, যেমন তুমি কোনো একটা ইনপুট দিলে সেটাকে, মানে যেমন এটাকে ইনপুট স্ট্রিম রিডার এগুলোকে কনভার্ট করছে, ওগুলো একটু পোস্ট প্রসেসিংটা ফাস্টার দেন স্ক্যানার। ওকে, তো এবার স্ক্যানার এসিক্যালস টু নিউ স্ক্যানার, এইভাবে স্ক্যানার ইনপুট নিই, এবং স্ট্রিং এসিক্যালস টু এসি ডট রিড লাইন, যখনই স্ট্রিং হচ্ছে তখন দেখো স্ট্রিং এসিক্যালস টু এসি ডট রিড লাইন হয়ে যাচ্ছে। স্ক্যানার ইউজ করে আমরা শুধু কিন্তু আমরা বাফার রিডারে আমরা কিন্তু ক্যারেক্টার, মানে অনলি ফর ক্যারেক্টার, অ্যারে অফ ক্যারেক্টার, স্ট্রিম অফ ক্যারেক্টার্স নিতে পারি, কিন্তু এখানে দেখো আমরা ইন্টিজারও নিতে পারি, ফ্লোট ডেটা নিতে পারি, আবার স্ট্রিংও নিতে পারি। দেখো স্ট্রিং এসিক্যালস টু, যখন স্ট্রিং নিচ্ছি তখন এটা রিড লাইন, তখন দেখো সেমভাবে আমরা ইন্ট এক্সিক্যালস টু এসসি ডট, যেহেতু এসসি কেন, ওই ভেরিয়েবলটা, মানে এই ভেরিয়েবল মানে যেটা আমি নিয়েছি স্ক্যানার এসে, এখানে তুমি জেড দিতে পারো, এক্স দিতে পারো, ওয়াই, যে কোনো কিছু দিতে পারো, দিয়ে আমরা নিলাম। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউ এন্টার্ড এত, এবং ফ্লোট এফ ইকালস টু এসসি ডট নেক্সট ফ্লোট। নেক্সট ফ্লোট কেন, যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নিচ্ছি, তো সিস্টেম ডট সেমভাবে নিলাম। এবার হচ্ছে ইউ এন্টার্ড ইউ, এবার ইনপুট দিলাম একটা, এটা ফার্স্টে কী ছিল বলো তো, ফার্স্টে আমাদের ছিল স্ট্রিং নেওয়ার জন্য ইউ দিলাম, তো এলিভেটেড যেটা ওটা আমি নিয়েছিলাম, তো ওটা এলিভেটেডও প্রিন্ট করলাম। এবার 10 দিলাম, এটা ইন্টিজার যেহেতু, তো এটা দিল হচ্ছে ইউ এন্টার 10। এবার ফ্লোট দিলাম 10.5, তো এন্টার 10.5। তো এটা কম্প্যারিজন ওই যেটা আমি এক্ষুনি বললাম যে it's a basic way to read the input, and it's read the character upstream. It's faster than scanner because scanner does more post processing. Buffer reader is more flexible. We can specify the buffer size. By default it said that the buffer reader has larger buffer to reading the scanner. Buffer reader used for large input, but scanner class is easy. So that's all about the Java input. তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা ইনপুট নিয়ে যাওয়ার কোনো প্রবলেম রয়েছে তার সেই সমস্ত ফ্রেন্ডসে তুমি শেয়ার করতে পারো। আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।